হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আজকে তো পয়লা বৈশাখ, তাই সবাইকে জানাই শুভ নববর্ষ। তোমাদের দিনটা খুব ভালোভাবে কাটুক আর বাকি দিনগুলো ভালোভাবে যাক, এটাই কামনা করি। আর আজকে সকালটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আমার সবকিছু বাকি কাজগুলো হয়ে গেছে, ঝাড় দেওয়া, ঘর মোছা। মামাকে উঠিয়েছি আর মামাকে ব্রাশ করে দিচ্ছি। মাম্মা যে খেলনাটা দেখছো, এটা কালকে গিয়ে আমরা দোকানে গেছিলাম বাজারে, তো এটা কিনে নিয়ে এসে পছন্দ করে নিয়েছে। যাই হোক, ওটা নিয়ে খেলতে শুরু করে দিয়েছি সকালে ওঠার পর। তো আমি ব্রাশ করিয়ে দিচ্ছি। আর ব্রাশ করতে গেলে একটু দুষ্টামি শুরু করে দেয়, আর কখনো বলে আমি একা একা ব্রাশ করবো। যাই হোক, তো দেখো কেমন মুখটা কেমন করছে। তো তারপর ব্রাশ টাশ করিয়ে দিয়ে তারপর দেখো আবার খেলতে শুরু করে দিয়েছি। আর এদিকে আমি কাপড়গুলো মেশিনে দিয়ে দিয়েছি, এদিকে কাঁচা হচ্ছে। আর এদিকে যে পিঠুগুলো আছে তাদেরকেও খাবার দেওয়া হয়ে গেছে। তার পাপা এখন ঘুমাচ্ছে, এবার নাস্তা নাস্তা সেরে নেবো, নাস্তা করে নেব। আর এদিকে দেখো দুধটা গরম করতে দিয়েছি। মাম্মা তো সকালবেলা উঠেই বনবিটা খায়, এটা মানে ওর ছোটবেলা থেকেই অভ্যাস। আর একই সঙ্গে এদিকে বসিয়ে দিচ্ছি, দুটো ডিম বসিয়ে দিচ্ছি, এটা সিদ্ধ করে মাম্মাকে দেবো। এমনিতে অতটা ডিম খেতে পছন্দ করে না, তাছাড়া আজকে ধরো সানডে আছে আর ফ্রি আছে, ওর জন্য একটু ভাবছি নাস্তাটা করার আগে বনবিটা দেওয়ার পর তারপরে ডিম সিদ্ধটা দিয়ে দেবো, ভালো করে তাহলে খেয়ে নেবে। তো এটা তাড়াতাড়ি খোসাটা ওঠার জন্য তার জন্য একটু লবণও দিয়ে দিয়েছি। আর এদিকে তার পাপার জন্য আমি চাটাও বসিয়ে দিয়েছি। আর আমার হাজব্যান্ড আবার চাটা একটু স্পেশালি না হলে খেতে চায় না, তার জন্য আমি একটা মশলা এর মধ্যে ব্যবহার করি, চায়েরই মশলা ওটা। আর এইদিকে মামার জন্য কিছুটা দুধ আমি উঠিয়ে নিয়েছি, মাম্মার বনবিটাটা বানিয়ে দিচ্ছি। মাম্মা তো ব্রাশ করে নিয়েছি, এদিকে চাটাও হয়ে গেছে। আর চাটা কিন্তু অনেকটা টাইম নিয়ে বানিয়ে নিতে হয়, সঙ্গে সঙ্গে বানিয়ে নিলে বাবুর আবার দুধের গন্ধ আসে, তার জন্য ভালো করে এটা জ্বালিয়ে ভালো করে টেস্টি করে বানিয়ে দিতে হয়। যাই হোক, তার জন্য 1 কাপ বানিয়ে দিচ্ছি, আমার জন্য বানিয়ে নিচ্ছি। আর নাস্তাটাও এবার শুরু করে দেবো। এদিকে ডিম দুটো সিদ্ধ হয়ে যাক, মামাকে খাইয়ে দেবো। আর তার বাবা আবার ডিমটা এই চাটা খাওয়ার পর তারপরে আবার যাবে দুধটা আনতে, গেটে দুধওয়ালা আসে। যাই হোক, মাম্মার এটা ঠান্ডা হয়ে গেছে, এবার মামাকে খাইয়ে দেবো। আর আজকে তো পয়লা বৈশাখ, তো তার জন্য আজকে একটু রান্না টান্না একটু বেশি পরিমাণেই হবে। চাটনি করতে হবে, মাংস করতে হবে, তার সঙ্গে ভাজা করবো, একটু পাঁপড় ভাজা করবো, বেশ জমিয়ে খাবো আজকে। যাই হোক, নাস্তাটা অতটা স্পেশালি ভাবে করবো না, অল্প হালকার মধ্যে দিয়ে বানিয়ে খাইয়ে দেবো। তো এই দেখো ডিমটা সিদ্ধ হয়ে গেছে, মাম্মা খাচ্ছে আমি করে। একটু পিস পিস করে কেটে নিয়েছি, একটু হালকা বিট লবণ মাখিয়ে দিচ্ছি যাতে করে ওর খেতে ভালো লাগে। তার সঙ্গে আমি একটু খেয়ে নিচ্ছি, কারণ আমিও কাজ করেছি, আমারও খিদে পেয়ে গেছে। যাই হোক, স্নানটা এখনো সারিনি, মাম্মাদের খাওয়ানোর পর তারপর স্নানটা সেরে নেবো। আর মাম্মা দেখো কত সুন্দর খেলা করছে। এগুলো কিন্তু খেলনাগুলো কিন্তু ভীষণ পরিমাণে ভালো, তার কারণ ও মোবাইলে দেখে, ওর জন্য দোকানে গিয়ে যখনই দেখেছে খেলনাটা বলছে এটা আমি নেবো। তার বাবা এক কথায় বলছে মাম্মার পছন্দ করেছে, ওকে দেবে। আর দোকানদার বলছে একটি মোবাইল দেখে, আমি বলছি তাই একটু দেখে, বলছে ওর জন্য জানে এই খেলাটা। তো দেখো কত সুন্দরভাবে এগুলো সেট করে লাগিয়ে দিচ্ছে। বাচ্চাদের কিন্তু এসব খেলনা কিনে দিলে কিন্তু অনেকটা কিন্তু মানে ইয়ে হয় আর কি, বোঝার ব্যাপার আছে, এগুলো কিভাবে লাগাতে হয়, ওর জন্য এসব খেলনার দরকার আছে। তো তার জন্য দেখলাম বেশ ভালোই আছে, 100 টাকা দাম নিয়েছি, তো নিয়ে নিলাম। দেখো কত সুন্দর করে সেট করে দিয়েছে। আর এর মধ্যে এই খেলনা দিয়ে কিন্তু আমি খাইয়ে দিই মাম্মাকে, ঠিক আছে, আবার 1 2 3 4 করে কিন্তু খাওয়াই। তো দেখো কত সুন্দর করে খেয়ে নিচ্ছে। বাচ্চাদের কিন্তু এইভাবেই খেলার চলে কিন্তু খাওয়াতে হয়, এমনিতে কিন্তু এক জায়গায় বসে বড় মানুষের মতো কিন্তু কখনো কেউ খেয়ে নেয় না। যাই হোক, আজকে পয়লা বৈশাখ, সকাল সকাল উঠে নিয়েছি, কাজটা সবকিছু সারা হয়ে গেছে। আর এদিকে ডিমটা খাওয়ানোর পর তারপরে দিয়ে দিচ্ছি কলাটাও খেয়ে নিচ্ছে। আর মাম্মা জানো তো কলাটা ভীষণ পরিমাণে পছন্দ করে। তো যাই হোক, এবার মাম্মাকে নতুন ড্রেসও কেনা হয়েছে একটা, তার পাপা কিনে দিয়েছে। এদিকে আমার কাপড় জামা কাঁচা হয়ে গেছে, এবার এগুলো আমি রোদে ফেলে দেবো। তার সঙ্গে সঙ্গে মুছেও নিচ্ছি একটু, কারণ আমি জামা কাপড় হয়ে গেলে কাঁচা তারপরে কিন্তু মেশিনটা মুছে নিই। আর অবশ্যই কিন্তু এগুলো পরবে, মানে কাপড় জামা কাঁচা হয়ে গেলে কিন্তু তারপর মুছে নেওয়াটা দরকার আছে।
তো যাই হোক, এবার আমি স্নানটা সেরে নেবো আর রান্না টান্না করে নিতে হবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। বাই বাই। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবে চ্যানেলটা আর কমেন্ট করে দেবে। টাটা বাই।